ট্রেন এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনারা সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। আবার এই ট্রেনের মাধ্যমেই আমাদের কত না চেনা পরিচিত অচেনা লোকেদের সাথে আলাপ সাক্ষাৎ হয়। এরকমই একটি ট্রেন জার্নি করার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম পড়ন্ত বিকালে। আজকের গল্প হচ্ছে কি করে অন্য রকম একটা পথে অন্য রকমভাবে আমরা উত্তরাখণ্ড পৌঁছতে পারি। দুপাশে সারি সারি গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় এবং হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছতেই দেখলাম সেই চেনা পরিচিত ভিড়। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এবারে গল্প শুরু করা যাক উত্তরাখণ্ডের পথে কিভাবে অন্যরকমভাবে গেলাম। 27 সেপ্টেম্বর 2025। এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব উত্তরাখণ্ড। একটু অন্যরকমভাবে যাব উত্তরাখণ্ড। কিভাবে যাব সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবারে উত্তরাখণ্ডে একটু অন্যরকমভাবে যাব রাজধানী এক্সপ্রেসে করে। আর রাজধানী এক্সপ্রেসের সম্বন্ধে অনেক কিছুই আপনারা জানেন, তাও একটু ছোট করে বলে দেব। এই হলো রাজধানী এক্সপ্রেসের 3 টায়ার এসি। কাঁটায় কাঁটায় 4:50 ছেড়ে দিল রাজধানী এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে নিউ দিল্লি। ছোট্ট খুদেগুলো ব্যস্ত তাদের কর্মকাণ্ডে। রাজধানী এক্সপ্রেস সম্বন্ধে এবার একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই। এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে নিউ দিল্লি পর্যন্ত যাবে টোটাল 1449 কিলোমিটার। আর এর প্রথম স্টপেজ থাকবে আসানসোল। হাওড়া থেকে আসানসোলের ডিস্টেন্স থাকবে 199 কিলোমিটার। আর আমরা এই যে উত্তরাখণ্ড যাচ্ছি, বেসিক্যালি যাচ্ছি উত্তরাখণ্ডের ঋষিকেশ বা হরিদ্বার। খুব কম সময়ে আমরা ঋষিকেশ পৌঁছচ্ছি। সেটা কিভাবে পৌঁছচ্ছি সেটা দেখতে হলে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করলে হবে। আর যদি শ্রেণীকরণের দিক থেকে বলি, এই ট্রেনে আছে দুটো ফার্স্ট ক্লাস, 6টা সেকেন্ড ক্লাস আর 11টা হচ্ছে থার্ড ক্লাস। মানে জেনারেল থার্ড এসি আছে আপনার 11টা, সেকেন্ড এসি আছে আপনার 6টা, আর ফার্স্ট ক্লাস আছে আপনার দুটো। H1 হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস, A1 থেকে A6 পর্যন্ত হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস, আর B1 থেকে B11 হচ্ছে আপনার থার্ড ক্লাস। টোটাল 19টা কোচের ট্রেন এটা। সেদিন ট্রেন থেকেই আমরা দেখে নিয়েছিলাম দুর্দান্ত একটা সূর্যাস্ত। ঘুরতে যাওয়া মানেই থাকবে সেখানে চাউমিন, একদম মাস্ট। ট্রেন ছেড়েছেই আধ ঘন্টা হয়েছে, খাওয়া দাওয়া চালু। হাওড়া থেকে হরিদ্বার বা ঋষিকেশ যাওয়ার কিন্তু অনেকগুলি ট্রেন আছে। তার মধ্যে কয়েকটি ট্রেন আমি বলছি, একটা কুম্ভ এক্সপ্রেস আর আছে টুন এক্সপ্রেস। এই ট্রেনগুলোর ডিটেলস আমি স্ক্রিনেও শেয়ার করছি, আর আমার ডিসক্রিপশন বক্সেও থাকছে। আপনারা চাইলে ওই ট্রেনগুলো করেও হরিদ্বার বা ঋষিকেশ যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের 2 দিন ট্রেনেতে লেগে যাবে। আর আমি যেভাবে যাচ্ছি এইভাবে কিন্তু আপনি একদিনের মধ্যে, মানে এক রাতের মধ্যে আপনি পৌঁছে যাবেন হরিদ্বার বা ঋষিকেশ। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন। খুব কত সহজেই আমি হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। যেভাবে আমি হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছচ্ছি এই রাজধানী এক্সপ্রেসে করে চড়ে, রাজধানী তো যাবে দিল্লি পর্যন্ত, তারপরে কিভাবে যাব সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এইভাবে গেলে খরচা একটু হয়তো বেশি হবে, কিন্তু আপনারা খুব সহজেই উত্তরাখণ্ডের এই হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছে যাবেন। সময় ঘড়ি বলছে এখন সন্ধ্যে 6:34। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে চলছে। ট্রেন এখন এসে পৌঁছেছে আসানসোল জংশনে। এটা আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে 199 কিলোমিটারের যাত্রা অতিক্রম করেছে এই ট্রেন। আর আসানসোলকে কেন জংশন বলা হয় এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ট্রেন আসানসোল ছেড়ে দিল, আর এই আসানসোল ছেড়ে যাওয়ার পরবর্তী স্টেশন হচ্ছে ধানবাদ।
ট্রেন এখন এসে পৌঁছেছে ধানবাদ জংশনে। হাওড়া থেকে 257 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো ট্রেন তার। আর ট্রেন নির্ধারিত সময় থেকে কিন্তু 5 মিনিট লেটে চলছে। পরের স্টপেজ হচ্ছে পারসনাথ। রাতের ডিনার দিয়ে চলে গেছে, এই যে রাতের ডিনার। অল্প একটু টেস্ট করেছি, মোটামুটি। এখন রাত প্রায় 11:15। আমি শুয়ে পড়ছি কামরায়, সবাই শুয়ে পড়েছে, অন্ধকার হয়ে গেছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। তাই আর ভিডিও করলাম না, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। রাত্রিবেলা ঘুম মোটামুটি ভালোই হয়েছে। আর ট্রেন টাইমেই চলছে, কানপুরে একদম টাইমে ঢুকেছিল 4:30টার সময়। দেখা যাক দিল্লি কখন ঢোকায়, এখনো পর্যন্ত তো টাইমেই চলছে। দিল্লিতে এসে নেমে গেছি, আর এখানে সেই লেভেলের গরম। ট্রেন টাইমে ঢুকিয়েছে একদম। আর এখান থেকে আমরা নেবো গাড়ি, এই যে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই আমরা পৌঁছবো উত্তরাখণ্ড। এখন হরিদ্বারও যেতে পারি, ঋষিকেশও যেতে পারি, সেটা কত কম সময় ভিডিওর প্রথমেই বলেছিলাম। দেখে নিন এবারে আমরা কিভাবে যাই। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से। ভ্রমণ করছি আর ভ্রমণের গল্পে ভোজন থাকবে না সেটা হয়? তাই ভ্রমণ করতে করতে ভোজন করার জন্য ঢুকে পড়েছি শিবা রেস্টুরেন্টে। দেখা যায় এখানকার খাবার দাবার কিরকম। এখান থেকে ধোসা অর্ডার করেছি, বাটার তন্দুরি রুটি আর হচ্ছে চানা মশলা। খেয়ে আপনাদেরকে ফিডব্যাকটা দেবো, যাতে আপনারা যখন এই দিল্লি ঋষিকেশ হাইওয়ে দিয়ে যাবেন এই রেস্টুরেন্টে ঢুকে খেতে পারেন। আপাতত তন্দুরি রুটি আর এই যে চানা মশলাটা এসেছে, ধোসা এসে গেছে। এই যে তন্দুরি রুটি আর এই চানা মশলাটা দুর্দান্ত কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন। শিবা ধাবায় খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আপনারা যারা দিল্লি থেকে হরিদ্বার বা ঋষিকেশের দিকে যাবেন তারা কিন্তু এই শিবা ধাবায়, আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই শিবা ধাবায় একবার মশলা ধোসা আর ওই তন্দুরি রুটি আর চানা মশলাটা ট্রাই করতে পারেন। চলুন আবার হরিদ্বার বা ঋষিকেশের দিকে রওনা দিই। দিল্লি থেকে গাড়িতে উঠেছি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। দেখতেই পেলেন এই শিবা ধাবায় আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। যাই হোক, আমরা যে গাড়ি করে যাচ্ছি সেটা হচ্ছে নবীন ভাইয়ার গাড়ি। নবীন ভাইয়ার সঙ্গে আমার আলাপ প্রায় 2019 সালে। যাই হোক, আপনারা যারা আগামী দিনে উত্তরাখণ্ড ট্যুর করবেন, কুমায়ুন হোক, গাড়োয়াল হোক, যেদিকেই হোক, নবীন ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব ভালো করে ঘুরিয়ে দেবে। বা অন্যান্য হিমাচলের যদি কোনো জায়গায়, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা দেখে যোগাযোগ করে কথা বলুন। আমরা হরিদ্বার ঢুকে পড়েছি। ওই ওপরে দেখা যাচ্ছে মনসা দেবী টেম্পল। हर की पौड़ी घाट, হরিদ্বার। আমরা ঋষিকেশ চলে যাচ্ছি হরিদ্বারকে ছেড়ে। আমরা এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। রাস্তায় ধুলো দেখুন।
হরিদ্বার আর হালি শহর কোনো তফাৎ নেই। मॉल बनेंगे और वो बनेगा, सिल्वर सिटी बनेगी। हैं? हाँ यहीं रहती है, आगे रहती थी। ঋষিকেশে আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে আমরা উঠেছি এই যে এই হোটেলটা, হোটেল আকাশগঙ্গা। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী ঘাটে চান করতে। ওখান থেকে এসে আপনাদেরকে হোটেলটা আর হোটেলের রুমগুলো দেখাচ্ছি। ঋষিকেশের এই ত্রিবেণী ঘাট থেকে আশপাশের প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর দেখুন, দারুণ দারুণ দারুণ। জলের স্রোতটা একবার দেখুন। আর কিছুক্ষণ পরেই এই জায়গায় সন্ধ্যা আরতি আরম্ভ হবে, ঠিক এই জায়গায়। ঋষিকেশে এসে গঙ্গায় চান হয়ে গেছে, এখন আমরা দেখতে যাচ্ছি গঙ্গায় সন্ধ্যা আরতি রেডি হয়ে। ঋষিকেশে আসবো আর সন্ধ্যা আরতি দেখবো না, এটা হয় নাকি? আমিও দেখবো, সঙ্গে আপনাদেরকেও সন্ধ্যা আরতিটা দেখাবো। চলুন ঋষিকেশে ত্রিবেণী ঘাটে। ঋষিকেশে আমরা যে হোটেলটায় আছি, হোটেল আকাশগঙ্গা, সেখান থেকে ত্রিবেণী ঘাট একদমই কাছে, ওই হেঁটে 3 থেকে 3.5 মিনিটের মতো। আপনারাও এসে হোটেল আকাশগঙ্গায় থাকতে পারেন। আমি এখনও হোটেলের রুমটা আপনাদের দেখাইনি, দেখাবো আপনাদেরকে রুমটা। আমরা এখন ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি। এই হলো ত্রিবেণী ঘাটের দৃশ্য। এখন সন্ধে 6টা বাজে। এই হলো ত্রিবেণী ঘাট, আর ঠিক এই জায়গাটাতেই হবে সন্ধ্যা আরতি। এখন সেপ্টেম্বর মাস, এখন কিন্তু এই টাইমেই আরতি আরম্ভ হবে। শীতকালে আর একটু তাড়াতাড়ি হয়, 5:30টা। जो श्रद्धालु रेलिंग से बाहर खड़े हैं उनसे निवेदन है ত্রিবেণী ঘাটে খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম, দারুণ সন্ধ্যা আরতি দেখলাম। আপনারা কীরকম দেখলেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এখন ত্রিবেণী ঘাট থেকে আমরা একটু এদিক ওদিক ঘুরবো, কী করবো সেটা আপনাদের দেখাবো। সন্ধ্যাবেলায় ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখে আমরা এখন চলে এসেছি রামঝুলা দেখতে। এই হচ্ছে রাতের রামঝুলা। রাতের রামঝুলা কি বিউটিফুল লাগছে, দারুণ দারুণ। ওই দিকেরটা
ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা। এই হচ্ছে লক্ষ্মণ ঝুলা। এই হচ্ছে লক্ষ্মণ ঝুলা, আর আমরা আছি রাম ঝুলার উপরে। রামঝুলা দেখে তারপরে রাতে এখানে রাজস্থানী মিষ্টান্ন ভাণ্ডারে ডিনার করে এখন হোটেলে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তোমরাও এই রকমভাবে খুব অল্প সময়ে হাওড়া থেকে ঋষিকেশ বা হরিদ্বার চলে আসতে পারো। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি তোমরা সেইভাবে চলে আসতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রকমভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।